ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই এই আমলকারী ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাবে। যে ব্যক্তি সকালবেলা পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। আর যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেই ব্যক্তিও জান্নাতি হবে। মৃত্যু যখন দুয়ারে এসে দাঁড়াবে তখন আমরা আরো একটি সিজদার জন্য আকুতি করব, কিন্তু তখন আর সময় থাকবে না। আজ আপনার নিঃশ্বাস চলছে, শরীর সুস্থ আছে, এটাই আমল করার শ্রেষ্ঠ সময়। দেরি করবেন না, আজ থেকেই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা শুরু করেন। দান করলে আপনার সম্পদ কমে যাবে বলে ভয় পান, কখনোই না। দান করলে সম্পদ কমে না, বরং তাকে বরকত বাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সামান্য কিছু হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবীকে দিন। এই ছোট আমলটি কঠিন বিপদের সময় আপনার ঢাল হবে। গুনাহ ছাড়ার প্রথম ধাপ হলো গুনাহকে গুনাহ মনে করা। অনেক সময় আমরা অভ্যাসের কারণে পাপকে হালকা ভাবি, কিন্তু রমজান এসে হৃদয়কে নরম করে দেয়, চোখ ভিজে যায়। আল্লাহ বলেন, তুমি এক কদম আমার দিকে এলে আমি 10 কদম এগিয়ে আসি। আজ একটু অনুতপ্ত হও, দেখবে আল্লাহ তোমার পুরা জীবন বদলে দিবেন। সবাই যখন ঘুমে বিভোর, তখন মালিকের সাথে কথা বলার মজাই আলাদা। তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন, সেই সময় দুপুরা চোখের পানি ফেলুন, যা দুনিয়ায় দিতে পারেনি আপনার রব আপনাকে সেই সিজদায় তা দিয়ে দিবেন। আমলের স্বাদ এখনই নিয়ে নিন। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের ভিতরের মানুষটাকে নিয়ন্ত্রণ করা। চোখ যেন হারাম না দেখে, কান যেন গুনাহ না শোনে, জিহ্বা যেন কাউকে কষ্ট না দেয়। যখন ক্ষুধার মাঝেও তুমি নিজেকে সামলাতে পারো, তখন বুঝে নিও তুমি নফসের উপরে জিততে শিখেছো। এই বিজয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিজয়। নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে। এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও, সাদাকার চেয়েও বড়, মিলায়া দেওয়া। আপনি কি মনে করেন আপনার গুনাহ অনেক বেশি? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি সব গুনাহ ক্ষমা করতে পারেন, শুধু একবার মাথা নত করে ভুল স্বীকার করুন, তিনি আপনাকে বুকে টেনে নেবেন। রাত যখন 3টা, চারপাশ নিঝুম, মা যখন আলতো করে ডেকে বলেন, বাবা উঠ, সেহরির সময় হয়েছে, সেই মুহূর্তে অর্ধেক ঘুমে এক অদ্ভুত উত্তেজনা আর প্রশান্তি কাজ করে। ওই সময়টা শুধু আমার আর আমার রবের। পৃথিবীর কোলাহল থেমে থাকে, শুধু রহমত ঝরতে থাকে চারদিকে। এই যে মধ্যরাতে জেগে রবের ভালোবাসায় খেতে বসা, এর চেয়ে দামি বিলাসিতা আমি জানি না আর কি হতে পারে। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। তোমার আমার আল্লাহ পাক বানাইছে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তোমার আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলেন।